10 কোটি টাকা দেন, তাহলে আপনার বাসাটা আমরা করব না। আমি 10 কোটি টাকা দেই নেই বিধায় তারা সব লোক পাগল ছাগল এনে বাসার মধ্যে উঠাইছে সে। আর আমার মেয়ের কাছেও বলছে 10 কোটি টাকা চাইছে, আমার বড় মেয়ে যে ডাক্তার। আমাদের এই পুরো এলাকাটা অ্যারোস্টোকেট। এখানে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী সাহেবের বাসা, এখানে মরহুম শাহজাহান সিরাজ সাহেবের বাসা, এখানে আব্দুল সালাম পিন্টু সাহেবের বাসা সহ কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বাসা এই জায়গায়। অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাহেবের বাসায় আজকে দুপুরের পরে মিষ্টি নামে যে মেয়েটা, ওই মেয়েটা এসে 20-25 জন পাগলের একটা ওনার একটা রুমে রেখে গেছে। ওনার তালাবদ্ধ গেট ছিল, তালাবদ্ধ ছিল। এইটা আমরা বিকেলে এসে জানতে পাইরা আমি সহ এলাকাবাসীরা আমরা থানায় গেছি। থানায় গিয়ে আমরা থানার ওসি সাহেবকে ইনফর্ম করছি। ওসি সাহেব এটার বিষয়ে ব্যবস্থা নেবেন এবং সেই ব্যবস্থা নেওয়ার আলোকেই এখন আর্ম ফোর্স এবং পুলিশ প্রশাসন আসছে। আমরা জানতে পারছি যে সিলেন সাহেবও আসছেন। যদি ওনারা ব্যবস্থা নেয় তো ভালো, না হলে এইরকম একটা অমানবিক কাজ, যে লোকগুলাকে এখানে বন্দি করে রেখে গেছে, ওরাও সারাদিন পানি এবং আহারবিহীন ব্যবস্থা আছে। এটা খুব একটা অমানবিক, এটার একটা ন্যায্য বিচার হওয়া দরকার। আর বাসাবাড়ি হুট করে আইসার জন্য দখল করে ফেললে ওটা দখল হবে না। আমরা যতটুকু জানতে পারছি যে এটা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাহেবের বাসা না, এটা তার স্ত্রীর নামে বাসা। এলাকাবাসী সবাই আজকে একত্রিত হয়েছে এখানে, যে এই অমানবিক একটা কাজ, পাগল সব ধরে নিয়ে এখানে রাখা, তাদের খাওয়া নাই, দাওয়া নাই, কোনো দেখার লোক নাই, এবং এটা কে রেসপন্সিবিলিটি নিয়ে এখানে রেখে গেছে তাদেরও দেখি না আমরা। তো আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। এই জিনিসটা যাতে আমাদের আর ভবিষ্যতে আমাদের টাঙ্গাইলবাসী এবং টাঙ্গাইলের বাইরেও যারা আছে এরকম জিনিসটা যাতে না হয়। কারোর শাস্তি হলে সেটা প্রশাসন আছে, প্রশাসন সেটা দেখবে। আমরা কেন হাতে নেব আইন? আইন তো আমরা হাতে তুলে নিতে পারি না। আমি ওনাদের দেখছি যতটুকু, জহের চাচা হয়তো মনে করেন যে অপরাধ করুক না করুক, সেটা আইন আছে, দেশের আইন ব্যবস্থা আছে, প্রশাসন আছে, সেই অনুযায়ী তাদের ব্যবস্থাটা হবে। কিন্তু আসলে একটা লোক একটা অপরাধ করলো দেখে টোটাল ফ্যামিলিকে আসলে হ্যারাসমেন্ট করা বা টোটাল একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া, এটা তো কোনো যুক্তিসঙ্গত বিষয় হতে পারে না। তাহলে তো আজকে কালকে আপনার নিরাপত্তা নাই, আমার নিরাপত্তা নাই। আমরা তো আসলে এই আন্দোলনের সমর্থন কেন করেছি যে আমরা একটা নিরাপদ পরিবেশ, নিরাপদ দেশ চাই। সেক্ষেত্রে এখন মনে করেন যে যদি সেই আমার পাশের বাড়ির লোকই নিরাপদ না থাকে, আমার পাশের বাড়ির লোকই হ্যারাসমেন্টের শিকার হয়, যে অপরাধ করছে তার শাস্তি অবশ্যই হওয়া উচিত, সেই আমি দাবি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এখানে আমরা দুটো গাড়িতে উঠিয়েছি মানসিক ভারসাম্যহীন 17 জন মানুষ। তারা একটা আশ্রমে ছিল, তাদেরকে অতর্কিতে এই বাড়িতে আনা হয়েছিল। তো আমরা যেটা জানতে পেরেছি যে এই বাড়ির যে অ্যাকোমোডেশন, যেহেতু তারা মানসিক ভারসাম্যহীন, তাদেরকে যথাযথভাবে রাখার জন্য এখানের যে ব্যবস্থাপনা বা ইনফ্রাস্ট্রাকচার এটা উপযোগী নয়। সেজন্য আমাদের যখনই এটা দৃষ্টিগোচর হয়েছে যে এই ছিন্নমূল বা ভবঘুরে মানুষজন যারা মানসিক ভারসাম্যহীন, তাদেরকে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দেওয়া দরকার। সেজন্য সরকারের পক্ষ থেকে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তার আগে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি তারা যেই আশ্রমে ছিল, যেহেতু বেশ কিছুদিন ছিল, ওইটা তাদের জন্য একটা কমফোর্টেবল জায়গা, এটা প্রমাণিত। সেজন্য তারা যেন নিজেদের খেয়াল যেহেতু রাখতে পারে না, সমস্যার সম্মুখীন না হয়, তাদেরকে এখান থেকে উদ্ধার করে ওই জায়গায় আপাতত টেম্পোরারিভাবে রাখার জন্য আমরা নিতে এসেছি। পরবর্তী বলতে যে ন্যূনতম সময়ের মধ্যে আমরা ইতিমধ্যে সমাজসেবা অধিদপ্তরের সাথে কথা বলেছি, জেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে। তারা সর্বাত্মক সহযোগিতা করবে। উইদিন শর্টেস্ট টাইম তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট পুনর্বাসন, যেটাকে যথোপযুক্ত পুনর্বাসন আমি বলবো, সেই জায়গায় নেওয়া হবে, যাতে করে তাদের আশ্রয়ের পাশাপাশি তারা যেন স্বাভাবিক জীবনে ফেরার জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা পায়, সেটা নিশ্চিত করার চেষ্টা আমরা করব। দখল শব্দটার ক্ষেত্রে যদি বলি, সেটা হলো যে আমরা যেটা জানতে পেরেছি যে এই আশ্রমের পরিচালনার দায়িত্বে ছিল মারিয়া মুকাদ্দাস মিষ্টি নামে একটি মেয়ে। তো ইতিপূর্বে মিডিয়া কর্মীদের বরাতেই বা আমরা দীর্ঘদিন ধরে টাঙ্গাইল সদরে কাজ করছি, আমরা জেনেছি যে বিভিন্ন সময়ে একটু লাইমলাইটে আসার জন্য সে বিভিন্ন রকমের কার্যক্রম গ্রহণ করেছে, যেটাতে আমরা অনেক সময় বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ফেস করেছি। তো সেটার অংশ হিসেবেই সে হয়তো এখানে এসেছিল।
আমরা এখনো পর্যন্ত নির্দিষ্ট সোর্স থেকে যাচাই করতে পারি নাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা দায়িত্ববান তারা তদন্ত করলে বের করতে পারবে যে আসলে মোটিভ কী ছিল। প্রাথমিকভাবে বলা হয়েছে যে যেহেতু ছাত্র সমন্বয়ক পরিচয়ে যারা রয়েছে, যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বা এখন একটা ফর্মাল তাদের সেট আপ কমিটি হয়েছে, সেই কমিটির দায়িত্বশীলরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলেছে যে দখল, চাঁদাবাজি বা যে বিভিন্ন সামাজিক যে অপরাধ আছে সেটার সাথে তাদের সংশ্লিষ্টতা নয়, এবং টাঙ্গাইল সদরে যদি বিশেষত কেউ এই ধরনের কাজে জড়িত হয় সেটার দায় তারা নিবে না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা বলতে প্রাথমিকভাবে আমরা যেটা করেছি, আমরা সতর্ক করেছি এবং আমরা এটাতে কনসার্ন যে আমরা একটা গণতান্ত্রিক দেশের নাগরিক। বাংলাদেশ একটা গৌরবময় দেশ, যে দেশ অনেক বড় ত্যাগের বিনিময়ে আজকের পর্যায়ে এসেছে। এই দেশের মানুষের ইতিহাস হচ্ছে সংগ্রামের ইতিহাস এবং ন্যায্য অধিকারের জন্য লড়াই করে এই জনপদের মানুষ বেঁচে আছে। তো এই জনপদের মানুষজন যেহেতু এত ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এই পর্যায়ে এসেছে, সেই জাতির আইডিয়াল বিচার ব্যবস্থা কখনো মবক্রেসি হতে পারে না। এখানে আইনের শাসন হবে, আইনি প্রক্রিয়ায় দোষী নয়, ভালো মন্দ সব কিছুর বিচার হবে ফর্মাল আইনে। যদি আইনের কোনো ধরনের পরিবর্তনের প্রয়োজন হয়, সংশ্লিষ্ট যারা রয়েছে, আমাদের সবারই এখতিয়ারের একটা সীমারেখা আছে, এখতিয়ারবান যারা রয়েছে তারা সিদ্ধান্ত নেবে যে কিভাবে দেশ পরবর্তীতে পরিচালিত হবে। আমরা আইনানুগ প্রক্রিয়ার দিকে আমরা জোর দিব। আচ্ছা, আমরা এখানে যারা এসেছে আমরা তো এখানে উপস্থিত হয়েছি সন্ধ্যারও পরে, ইফতারের পরে এসেছি। থ্যাংক ইউ। এখানে এলাকাবাসী যারা ছিল তাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা খুব সহজেই যারা মানসিক ভারসাম্যহীন তাদেরকে নিরাপদে কোনো রকমের এখনো পর্যন্ত কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই শান্তিপূর্ণভাবে তাদেরকে গাড়িতে নিতে পেরেছি। আপনাদের কাছে অবশ্যই দোয়া চাইবো যাতে করে তাদেরকে আমরা যথাযথ নিরাপদ আশ্রয়ে ঠিকভাবে পৌঁছে দিতে পারি। আর যেহেতু এখন মূলত মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষদেরকে আমরা তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আপনারা মিডিয়াকর্মী যারা এসেছেন অনেক কষ্ট করেছেন, আপনারা যদি মেহেরবানি করে তাদেরকে নিয়ে যাচ্ছি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করে আমাদেরকে যাওয়ার সুযোগ দেন, আমরা কৃতজ্ঞ থাকবো।